কোনো কিছু দিয়ে যখন আমার ভাত খেতে ইচ্ছে না করে তখনই আমি এরকম ঝাল ঝাল লাল লাল করে ভর্তা বানিয়ে ফেলি, আর সেই ভর্তাটা দিয়ে অনায়াসেই 2 প্লেট ভাত খেয়ে ফেলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। কিছুদিন ধরে আমার মনে হচ্ছে রুচির মা বেড়াতে গিয়েছে, সে আর আমার বাসায় নাই। কোনো কিছু দিয়েই আমার ভাত খেতে ইচ্ছে করে না, সেই জন্য ভাবলাম কিভাবে রুচির মাকে ফেরত আনা যায় আমার বাসায়। তো আমি আজকে চেপা শুটকি ভর্তা করব। এই ভর্তাটা হচ্ছে নরসিংদী ডিস্ট্রিক্টের বিখ্যাত একটা ভর্তা। আমি আমার এক নরসিংদীর বান্ধবীর কাছ থেকে এই ভর্তাটা শিখেছি। তো এই তো ভর্তাটা বানানোর জন্য এইখানে আমি নিয়েছি পেঁয়াজ, একটু মোটা করে কেটে নিয়েছি, দেশি রসুন 2টা খুব সুন্দর করে ছিলে নিয়েছি, আর নিয়েছি শুকনা মরিচ, আর হচ্ছে চেপা শুটকি। চেপা শুটকিটা আমি খুব সুন্দর করে ধুয়ে রেখেছি। এখন আমি একটু তেলে নিব। তো শুটকিটা যখন তালবো একটু তেল দিব না, তেল দিলে ভর্তার মজাটাই নষ্ট হয়ে যাবে। তো আমি তাওয়া বসিয়ে এখানে রসুন আর শুটকিটা চুলার আঁচটা কমিয়ে তেলে নিচ্ছিলাম। তো এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি পাটায় শুকনা মরিচটা মেশ করে বেটে নিচ্ছি। আগেই শুকনা মরিচটা বাটছিলাম আর আমার ভয়ও লাগছিল আজকে আমার হাত পোড়াবে, একটুও মিস নাই। তারপরও রুচির মাকে তো ফেরত আনতে হবে। তো এই তো মরিচটা একদম মেশ করে বেটে নিয়েছি। এখন এখানে রসুন আর শুটকিটা দিয়ে দিচ্ছি। রসুন আর শুটকিটাও আমি একদম মিশ করে বেটে নিব, একটুও যাতে শুটকির কাঁটাটা না থাকে। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু ছেঁচে থেতলো করে নিচ্ছিলাম। আর এই ভর্তাতে পেঁয়াজগুলোকে মেশ করা যাবে না, একটু আস্তে আস্তে থাকবে, তাহলে সেই ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। তো এই তো ভর্তাটা বানানো হয়ে গেছে। আমি পাশের চুলায় গরম ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। আর এই তো কিছুটা ভর্তা আমি তুলে রেখেছি, বাকি ভর্তা আমি পাটাতেই রেখেছি। এখন এখানে গরম গরম ভাত নিয়ে ফেলছি, আর খুব সুন্দর করে মাখিয়ে এইভাবে পাটার উপরে ভাত খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে বলেন তো? সেই ছোট্টবেলা থেকে এইভাবে ভাত খাই, পাটার উপরের ভাত মজাই আলাদা। আমি তো নলা পাকিয়ে যখন একটা নলা মুখে দিয়েছিলাম, বিশ্বাস করেন আমার মুখের ভিতরে মনে হচ্ছে কোনো কিছু বাস্ট হয়েছে। কি বলবো, অসাধারণ মজা লাগতেছে ভর্তাটা, কিন্তু অনেক বেশি ঝালও লাগতেছে। দেখেন আমার নাকের পানি চোখের পানি সব তো এক হয়ে গেছে। যাই হোক, অনায়াসেই আমি কিন্তু অনেকগুলো ভাত খেয়ে ফেললাম। তো ভর্তা দিয়ে ভাত খেয়ে আমরা একটু বেরিয়েছিলাম মার্কেটের উদ্দেশ্যে। তো আমার আম্মার বাসার জন্য কিছু ফার্নিচার কিনতে হবে, সেগুলোই দেখতে গিয়েছিলাম। তো মার্কেটে আসার পরে যেই ফার্নিচারগুলো দেখতেছিলাম সবই ভালো লাগতেছে, কোনটা রেখে কোনটা নিব ভেবেই পাচ্ছিলাম না। তো অনেক ঘোরাঘুরির পরে শেষ পর্যন্ত কিছু ফার্নিচার আমরা নিয়ে আসছি। কি কি আনলাম সেটা অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।